বাবার বাড়িতে বেড়াতে আসছি, তো সবসময় বাবার বাড়িতে বেড়াতে আসলে এদিকে পুকুরের এদিকে আসি একটু ঘুরতে। এদিকে কয়েকটা পুকুর আছে অনেক সুন্দর দেখতে। তো এইবার এসে দেখি যে পুকুরের মধ্যে কোনো পানি নাই, অথচ এই পুকুরে এত পরিমাণ পানি থাকে, এখানে সবাই গোসল করে। তো এখন দেখি যে পানি নাই, একদম শুকিয়ে খা খা করে ফেটে আছে মাটিগুলা। তারপর এইখানে সবাই নেমে পড়লাম, এইখানে নেমে তো একদম অবাক হয়ে গেছি আমরা। এদিকে বাচ্চারা এত খুশি এখানে নামতে পেরে, তো খেলা করতেছে। বাচ্চারা একবার ওঠে একবার নামে, তারপরে আবার ওঠে, তো এরকম করতে করতে ওরা খেলতেছে। এদিকে আমরা হাঁটতেছি, দেখতেছি যে এই ফাটা জায়গায় এত পরিমাণ শাক হয়েছে। শাক দেখে তো আর কেউ লোভ সামলাতে পারলাম না, বসে পড়লাম শাক ওঠানোর জন্য। তো এদিকে এত ফাটা ফাটা জায়গা যে এত সুন্দর সুন্দর শাক হয়ে আছে, দেখলে অবাক হবেন। দেখলেই খেতে মন চাইবে, মনে হইবে যে কাঁচা খেয়ে ফেলি। আমরা তো বলতেছি যে কাঁচাই খেয়ে ফেলতে মন চাইতেছে, এত সুন্দর শাক দেখা। তো আমিও সব জায়গা থেকে গিমা শাক নিতেছি। তো এই শাকগুলাকে কিন্তু গিমা শাক বলে, এগুলো একটু তিতা তিতা লাগে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এই শাকগুলা আলু দিয়ে আর চিকন চিকন করে আলু দিয়ে তারপর ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে। তো এই শাকগুলা নিতেছি, আমরা সবাই এই শাকগুলো অনেক পছন্দ করি, তো এই শাকগুলা নিতেছি। তো এখানে আরও শাক আছে, ওই শাকগুলোও নিব। তো আগে এই শাকগুলো নিতেছি, কারণ এই শাকগুলো সহজে পাওয়া যায় না। তো এদিকে আবার বাচ্চাদেরকে দিয়ে ঘর থেকে কাগজ নিয়ে আসছে যাতে নিতে পারি। আমরা তো কিছু নিয়ে আসি নাই, আমরা তো কোনো শাক ওঠানোর উদ্দেশ্যে আসি নাই, এমনিতে একটু হাঁটতে আসছিলাম। এরপর এত শাক দেখে বাচ্চাদেরকে বাড়িতে পাঠাই দিছি যে গিয়ে পলিথিন নিয়ে আসো। তারপর গিয়ে পলিথিন আনছে। তো এদিকে শাক ওঠায় কিন্তু অনেক শাক হয়ে গেছে। তো অনেক শাক হওয়ার পরে এদিকে পলিথিন ভরে ভরে কিন্তু শাক রাখতেছি। এই যেদিকে পলিথিন ভরে গেছে সবাই মিলে শাক উঠাইতেছি। আমরা সব বোনেরা, মা, ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা সব নিয়ে আসছি একটু হাঁটার জন্য। তো এদিকে হাঁটতে এসে শাক উঠাইতে বসে পড়ছি। তো শাকগুলা কিন্তু অনেক ভালো লাগছে রান্না করার পরে। শাক ওঠায় তো শেষ করতে পারতেছি না, এত শাক, কিন্তু এত শাক তো আর খাওয়া হবে না। তবুও মনে হইতেছে সব শাক নিয়ে নিই। তারপরে অনেক শাক ওঠানোর পর এখন চলে যেতেছি। আর শাক ওঠানোর দরকার নাই, কারণ শাক বেশি হইলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই পরিমাণ মতো নিয়ে আমরা চলে যেতেছি। তো যাওয়ার সময় দিকে দেখতেছি দুইটা ছাগলের বাচ্চা, এত কিউট দেখে আর লোভ সামলাতে পারলাম না, গিয়ে কোলে নিলাম। তো এদিকে ছাগলরা তো অনেক দুষ্টু, ধরতেই পারতেছি না, চলে যেতেছে। তারপরে থাবা দিয়ে ধরে নিলাম। তো ছোটোবেলায় এরকম ছাগলের বাচ্চা দেখলে কিন্তু কোলে নিতাম, তো সেই কথাই মনে পড়লো। আর ছাগলের বাচ্চা দেখে একটু কোলে নিলাম। এই বাচ্চাটা থেকে ওই বাচ্চাটা কিন্তু কালার বেশি সুন্দর, তাই ওইটাকে আবার কোলে নিয়ে নিলাম। কিন্তু বড় হওয়ার কারণে অনেকক্ষণ কোলে রাখতে পারলাম না, ছেড়ে দিলাম। আমার মেয়ে দেখে বলতেছে গুতা দিবে গুতা দিবে, আমার কইতাছে যে গুতা দিবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। শাক উঠাইলাম সবাই, তো আপনাদের সাথে শেয়ার করলাম। লং ভিডিও দেওয়া হয় না অনেক দিন ধরে, তো আজকে লং ভিডিও দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।